আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার বিশেষ শিরোনাম, বিশেষ আয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বিয়ে দিচ্ছি। পড়ছি আমি অনক আলী হোসেন শাহিদি। দেশে ব্যবহৃত পাট বীজের চাহিদা দেশের অভ্যন্তরেই পূরণের লক্ষ্যে একটি সময়োপযোগী ও সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে কৃষি সম্প্রসারণ কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্রহণ করা এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী 4 বছরের মধ্যে দেশে স্থায়ীভাবে 5,000 মেট্রিক টন পাট বীজ উৎপাদন করা সম্ভব হবে। এর ফলে পাট বীজ আমদানির উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে দূর হবে। প্রতি বছর 80 থেকে 100 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং কৃষকরা সহজলভ্য মূল্যে উন্নত মানের পাট বীজ পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারক নং 03-404076450001.20 অংশ 1 37 তারিখ 16ই মার্চ 2026 মাধ্যমে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণে 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত কাপড়, পর্দা, সোফার সিট, কভার সহ বিভিন্ন উপকরণ জুটন কাপড়ের ব্যবহার নিশ্চিত করা, দেশে ব্যবহৃত পাট বীজের চাহিদা দেশের অভ্যন্তরেই উৎপাদনের ব্যবস্থা গ্রহণ, পাট থেকে সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের আয়োজন, স্কুল শিক্ষার্থীদের মধ্যে পাটজাত স্কুল ব্যাগ চালুর কর্ম পরিকল্পনা প্রণয়ন, পাট থেকে কাগজ উৎপাদন বৃদ্ধি এবং পাট থেকে কাগজ ও জুটন উৎপাদন বৃদ্ধির কর্ম পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিলের নির্দেশনা অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক 9 মোহাম্মদ নাসিরউদ্দিন সরওয়ার স্বাক্ষরিত এ নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের স্মারক নং 12-00-40-30-99-001-2-6-102 তারিখ 25 মার্চ 2026 মাধ্যমে প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্দেশনা তথা দেশের ব্যবহৃত পাট বীজের চাহিদা যথাসম্ভব দেশের অভ্যন্তরেই উৎপাদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জরুরি নির্দেশনা প্রদান করে। এই নির্দেশনা পাওয়ার পরপরই বিএডিসি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে একাধিক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসব সভার 4 বছর মেয়াদী একটি বাস্তব ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়, যার মূল লক্ষ্য হল 2029-30 উৎপাদন বর্ষ থেকে স্থায়ীভাবে 5,000 মেট্রিক টন পাট বীজ উৎপাদন নিশ্চিত করা। বাংলাদেশে প্রতি বছর কৃষকদের জন্য প্রায় 5 থেকে 6,000 মেট্রিক টন পাট বীজের প্রয়োজন হয়। বর্তমানে বিএডিসি নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় 2,000 মেট্রিক টন পাট বীজ উৎপাদন ও সরবরাহ করে থাকে। অবশিষ্ট চাহিদা পূরণে ভারত থেকে 4,000 মেট্রিক টন পাট বীজ আমদানি করতে হয়, যার জন্য প্রতি বছর প্রায় 80 থেকে 100 কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। বিএডিসির নতুন কর্ম পরিকল্পনা অনুযায়ী 2026-27 উৎপাদন বর্ষে 2,210 মেট্রিক টন, 2027-28 উৎপাদন বর্ষে 3,150 মেট্রিক টন, 2028-29 উৎপাদন বর্ষে 4,400 মেট্রিক টন এবং 2029-30 উৎপাদন বর্ষে থেকে স্থায়ীভাবে 5,000 মেট্রিক টন পাট বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে দেশের আরো 12টি জেলায় নতুন 12টি চুক্তিবদ্ধ পাট বীজ উৎপাদন জোন স্থাপন করা হবে। পাশাপাশি
12টি নতুন বীজ গুদাম নির্মাণ, 12টি আধুনিক গ্রেডার মেশিন ক্রয় এবং প্রয়োজনীয় বীজ প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026-2027 অর্থ বছরে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে কার্যক্রমের বাস্তবায়ন শুরু হবে। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে দেশীয় পাট বীজ উৎপাদন বৃদ্ধি করে 2029-30 উৎপাদন বর্ষ থেকে স্থায়ীভাবে 5,000 মেট্রিক টন পাট বীজ উৎপাদনের লক্ষ্য অর্জন করা হবে। এর ফলে ভারত থেকে পাট বীজ আমদানি প্রয়োজনীয়তা দূর হবে এবং দেশে পাট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে। পাট বাংলাদেশের ঐতিহ্য, অর্থনীতি ও রপ্তানি খাতের অন্যতম সম্পদ। বর্তমানে বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশই প্রথম অবস্থানে রয়েছে। দেশে প্রতি বছর প্রায় 7.50 থেকে 8.00 লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়। সংশ্লিষ্টরা মনে করছেন উন্নত মানের দেশীয় পাট বীজ সহজলভ্য হলে পাটের আবাদ আরও সম্প্রসারিত হবে এবং উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাট বীজ উৎপাদন কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন বিএডিসি বীজ বিভাগের পাট বীজ উৎপাদন কর্মসূচির মাঠ পর্যায়ের বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন বিএডিসি পাট বীজ বিভাগের মহাব্যবস্থাপক কৃষিবিদ দেবদাস সাহা। তিনি বলেন, বিএডিসি চেয়ারম্যানের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা তা ইতিমধ্যে শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং 2027-2028 অর্থবছর থেকে এ কার্যক্রম একটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। বিএডিসি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশের সার, বীজ ও সেচ ব্যবস্থাপনার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। 1961 সাল থেকে আমরা কৃষি উন্নয়নে কাজ করে আসছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিএডিসির বিস্তৃত অবকাঠামো ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নতুন উৎপাদন জোন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, উন্নত বীজ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং কৃষকদের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই 5,000 মেট্রিক টন পাট বীজ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। এতে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কৃষকরাও উন্নত মানের দেশীয় পাট বীজ পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নে বিএডিসি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ইনশাল্লাহ আমরা সফল হব। কৃষি সচিব ডক্টর রফিকুল মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তারা ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। কৃষিতে স্বনির্ভরতা অর্জনের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে কৃষি ও পাট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশে কৃষি ও পাট খাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছেন। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের এই কর্মসূচি শুধু
আমদানি নির্ভরতা কমাবে না, বরং কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, পাট চাষ সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়নের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গ্রাম ভিত্তিক কৃষি উন্নয়ন এবং পাট শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও কৃষি ও পাট খাতের উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উন্নয়নের ধারাবাহিকতাকে আরো এগিয়ে নিতে কাজ করছেন। পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে বিএডিসি যে বাস্তব ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, আমি তাকে স্বাগত জানাই। এটি সফল হলে কৃষক, কৃষি ও জাতীয় অর্থনীতি সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য যে উন্নত পাট চাষ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পানি পাটজাগ দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাটজাগ দিতে পাট চাষ এলাকায় প্রয়োজনীয় পানি সরবরাহ প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে প্রকল্প এলাকায় খাল খনন কর্মসূচির প্রতি গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এ ধরনের খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। বিএডিসিও দেশের পূর্ব ও পশ্চিম অঞ্চল নিয়ে খাল খনন নিয়ে দুটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্ম পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে সম্পূর্ণভাবে পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা হবে, আমদানি নির্ভরতা দূর হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কৃষকরা সময় মতো উন্নত মানের বীজ পাবেন এবং পাটের উৎপাদন ও রপ্তানি উভয়ই আরো বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি কৃষি খাতের সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আজকেই সফল কাহিনীর এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।